ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1 2 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, জুন 2026 এই নামে। জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে গেছিলাম যখন, তখন আমরা পড়েছিলাম যে প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কী করা হচ্ছে, কম্পিউটারের যে ভাষা, কম্পিউটার অনলি 0 আর 1 বোঝে, তাহলে সমস্ত ইনস্ট্রাকশন কম্পিউটারকে 0 আর 1-এর বেসিসে দিতে হতো, তাই তো? তাই এটা একমাত্র যারা এক্সপার্টাইজ ছিল তারাই ব্যবহার করতে পারতো। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপরে ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেখানে 0 আর 1 দেওয়া হলো না, বাট সেখানে বিভিন্ন কোড ব্যবহার করা হতো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, মনে পড়ছে সবার? আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কী করা হচ্ছে, আমরা নর্মালি সেখানে ইংরেজি ভাষাতেই লিখব এবং সেটা কম্পিউটার আলটিমেটলি কনভার্ট করে নেবে। যেমন দেখুন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী করা হচ্ছে, বিভিন্ন কোড মনে রাখতে হচ্ছে আপনাকে। তাহলে এখানেও কি থাকবে, একজনের প্রয়োজন পড়বে যে কি করবে, আপনার কোডগুলোকে কম্পিউটারের ভাষা, তো অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার 0 1 ছাড়া বোঝে না, কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে, পড়িয়েছি এগুলো। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে এ মনে রাখতে বলেছিলাম। তাহলে মনে পড়ছে সবার যে এখানে অ্যাসেম্বলার কাজ করে। অ্যাসেম্বলার কি করবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যাসেম্বলার। আর ইন্টারপ্রিটার এবং কম্পাইলার দুজনেই কি করে, দুজনেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। বাট দুজনের পদ্ধতিটা একটু আলাদা। আমি বলেছিলাম দুজন কিভাবে কাজ করে, সি এর সাথে সি মনে রাখতে, কমপ্লিটের সাথে কম্পাইলার মনে রাখতে। যে একজন কি করবে, পুরো প্রোগ্রামটা আপনার দেখবে, পুরো প্রোগ্রামে কোথায় কোথায় ভুল আছে সেটাকে আপনাকে বলবে, সেটা আপনি রেকটিফাই করবেন, তারপরে ও রান হবে। এটা হচ্ছে কম্পাইলার, সি এর সাথে সি। আর ইন্টারপ্রিটার কি করবে, ও লাইন বাই লাইন কনভার্ট করবে। ও প্রথমে একটা লাইন কনভার্ট করলো, সেখানে যদি কোনো ভুল থাকে আপনাকে বলবে রেকটিফাই করতে, আবার পরের লাইনে যাবে, সেখানে কোনো ভুল থাকলে খুঁজে বের করবে, সেখানে থেমে যাবে, আগে আপনাকে রেকটিফাই করতে বলবে, তারপরে আপনি করবেন। সি এর সাথে সি মনে রাখতে বলেছিলাম, কমপ্লিটের সাথে কম্পাইলার। নেক্সট দেখুন, আমরা সফটওয়্যার পড়েছিলাম, টাইপস অফ সফটওয়্যার। যেমন সিস্টেম সফটওয়্যার কি, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ যেটা আমরা চালাই তাকে রান করতে, মেইনলি তাকে চালানোর জন্য যেগুলো প্রয়োজন, যেমন অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেমন কি ম্যাক ওএস, যেটা হচ্ছে অ্যাপেলের ল্যাপটপগুলোতে হয় ম্যাক ওএস। লিনাক্স ব্যবহার করি, মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করি, এমএস ডস প্রথম দিকে ছিল, খুব পুরনো হচ্ছে এমএস ডস, সেটা ব্যবহার করতাম। আমরা মোবাইল ফোনে ইউজ করি অ্যান্ড্রয়েড। ওকে, এছাড়াও কি আমরা যে ড্রাইভার সফটওয়্যারগুলো ইউজ করি বা ফার্মওয়্যার সফটওয়্যার ইউজ করি, সেগুলো সবই হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। এগুলো সবগুলোই হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? এরপরে ছিল ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার কি, ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে আমরা আমাদের
কম্পিউটারে কিছু কিছু সফটওয়্যার ইনস্টল করি যেগুলো কি আমার কম্পিউটারটাকে স্মুথভাবে রান করার জন্য যে কম্পিউটার যেন স্মুথভাবে রান হয়, যেমন কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার, এগুলো কি আমার কম্পিউটার যেন স্মুথভাবে চলে, কম্পিউটার যেন স্পিড ঠিক থাকে, কম্পিউটারে যেন কোনো অ্যাটাক না হয়, কম্পিউটারের সিস্টেমটাকে স্মুথভাবে চালানোর জন্য যে সফটওয়্যার ইউজ হয় সেগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এরপরে ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোই মেনলি আমরা ইউজ করি সবাই। অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কী হচ্ছে যে আমরা যারা ইউজাররা রয়েছে আমরা আমাদের সুবিধার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করছি, আমরা কোনো কাজ করব তার জন্য যেগুলো ইউজ করছি, যেমন এমএস ওয়ার্ড, ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো ইউজ করছি, আপনার ভিডিও দেখার জন্য, অডিও শোনার জন্য, এরকম যে কোনো সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করছি মেনলি আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্লিয়ার সবার এতটুকু? এরপরে পড়েছিলাম ওপেন সোর্স সফটওয়্যারে কী হবে, কোডগুলো ভিজিবল থাকবে, এগুলো যারা কোডিং জানবে তারা সেই সফটওয়্যারটাকে নিজের মতো করে মডিফাই করতে পারে ওপেন সোর্স সফটওয়্যার। তো এখানে কিছু ওপেন সোর্স সফটওয়্যারের নাম দেওয়া ছিল, বলেছিলাম এগুলো মনে রাখতে, পরীক্ষা এগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে। এরপর আমরা পড়েছিলাম ওয়েব ব্রাউজার, মনে পড়ছে সবার? ওয়েব ব্রাউজার, আচ্ছা ওয়েব ব্রাউজারটাও কি একটা সফটওয়্যার না? ওয়েব ব্রাউজারটা হচ্ছে সফটওয়্যার। কি সফটওয়্যার? যে আমরা স্যার ইন্টারনেটে কোনো কিছু সার্চ করব, তাহলে সার্চ করতে গেলে আমার যেই সফটওয়্যারটা প্রয়োজন, ইন্টারনেটে আমি ঢুকবো, ইন্টারনেটে কিছু সার্চ করতে গেলে যে সফটওয়্যারটা প্রয়োজন তাকে বলা হয় ওয়েব ব্রাউজার, আর যেই ওয়েবসাইটটা গিয়ে সার্চ করি তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। তাই তো, সার্চ ইঞ্জিন কিন্তু ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন কিন্তু কোনো সফটওয়্যার না, বাট ব্রাউজারটা হচ্ছে সফটওয়্যার। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার যদি এটা বন্ধ হয়ে গেছে, এখন মাইক্রোসফটের যেটা ইউজ হয় মাইক্রোসফট এজ ইউজ হয়, ওকে। মোজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রম হচ্ছে খুব আপনাদের পপুলার, আপনারা জানেন, সাফারি, এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। এরপরে আমরা পড়েছিলাম সার্চ ইঞ্জিন, আমরা যে ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু সার্চ করছি, যেমন গুগলে ঢুকে কিছু সার্চ করছেন, বাইডু, বিং, মাইক্রোসফটের বিং, ইয়াহু, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন, পড়িয়েছিলাম, মনে পড়ছে সবার? তাহলে এখান থেকে কিছু প্রশ্নে আসি যেগুলো পরীক্ষায় এসেছে। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? পাইথন, সি, জাভা না গুগল? সবাই ক্লিয়ার? ভেরি গুড, এটা তো একদমই ইজি প্রশ্ন দিয়েছে, গুগল স্যার, ওকে। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং আর সিস্টেম সফটওয়্যার, কোনগুলো সিস্টেম সফটওয়্যার? ওকে, কম্পাইলার, ওয়ার্ড প্রসেসর, ইন্টারপ্রেটার, লিঙ্কার, অ্যাসেম্বলার। ওকে, অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করা মেশিন ল্যাঙ্গুয়েজে, তাহলে সিস্টেমটা চলার জন্য প্রয়োজন পড়বে, হ্যাঁ বা না? ইন্টারপ্রিটার, সিস্টেমকে চলার জন্য প্রয়োজন পড়বে, হ্যাঁ বা না? তখন এরা কি করছে? এরা হচ্ছে আমাদের কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কনভার্সনের কাজ করছে মেশিন ল্যাঙ্গুয়েজে। কম্পাইলার, এরাও তো রয়েছে, ওকে। তাহলে এসিই তো হবেই, এসিই আর সঙ্গে ডিটাও হবে। দেখুন ওয়ার্ড প্রসেসিং কাজ কিন্তু কম্পিউটারের না, কম্পিউটারের সিস্টেম যে সফটওয়্যারগুলো রয়েছে তার না, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হবে ওয়ার্ড প্রসেসিং। যেমন আমরা বিভিন্ন হচ্ছে ডকুমেন্ট নিয়ে যে কাজ করি, যেমন ওয়ার্ড, তারপরে হচ্ছে ধরুন কোনো প্রেজেন্টেশন নিয়ে কাজ করছি, সেখানে আমরা বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, পাওয়ার পয়েন্টে, তাহলে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে বাকি যেগুলো রয়েছে ওয়ার্ড প্রসেসর বাদে বাকিগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ওকে। এবার দেখুন দুটো অ্যাসারশন রিজন দিয়েছে, বলেছে সার্চ ইঞ্জিন ইজ এ হার্ডওয়্যার। আচ্ছা সার্চ ইঞ্জিন কি হার্ডওয়্যার নাকি স্যার এটা একটা ওয়েবসাইট যেখানে গিয়ে আমরা সার্চ করি, তাই না? আমরা আজকেই পড়লাম যে মানে আগেও পড়েছি, আজকে রিভিশন করলাম যে সার্চ ইঞ্জিন স্যার এটা হচ্ছে ওয়েবসাইট, তাহলে এটা হচ্ছে না। তাহলে এই ধরনের প্রশ্ন জানেন যে অপশনগুলো এনটিএ দেয় সেখানে দুটো ভুল থাকে না, তাহলে পরেরটা একদম সত্যি হতে বাধ্য। যেমন গুগল, মাইক্রোসফট বিং আর টু পপুলার সার্চ ইঞ্জিনস, গত নোটেও ছিল, এই নোটেও পড়িয়েছি, গুগল, মাইক্রোসফট বিং এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, তাহলে পরেরটা ঠিক আছে, তাহলে 4 নম্বরটা সঠিক অ্যান্সার। বলেছে হুইচ টার্ম ইজ নট রিলেটেড টু কম্পিউটার হার্ডওয়্যার, কোনটা হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত না? হার্ডওয়্যার মানে আপনারা জানেন যেটা হচ্ছে আমরা
যেটাকে আমরা স্পর্শ করতে পারছি, দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পারি না সেটা হচ্ছে সফটওয়্যার। মাদারবোর্ড, রেজিস্টার, অ্যালগোরিদম, ফ্লিপ ফ্লপ, কোনটা হবে? ওকে, ভেরি গুড। অ্যালগোরিদম শব্দটা আপনারা শুনেছেন। অ্যালগোরিদম কম্পিউটারে কি থাকছে, যে কিভাবে কাজ করছে সেটা একটা নির্দিষ্ট কী থাকছে, অ্যালগোরিদম থাকছে। যেমন আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি, কোন ভিডিও সার্চে যাচ্ছে, সার্চ করলে পার্টিকুলার কিছু ভিডিও আসছে, তার জন্য কি আছে, ইউটিউবের কিছু অ্যালগোরিদম রয়েছে, ইউটিউবের কিছু প্রোগ্রামিং রয়েছে, তাহলে সেটা হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, তাহলে সেটা কি হার্ডওয়্যার না? ওকে, নেক্সট প্রশ্ন, কোনটা ট্রু বলেছে, কোনটা সত্য সেটা আমাদের বলতে হবে। বলেছে সফটওয়্যার ইজ এক্সিকিউটেড ডাইরেক্টলি ফ্রম সেকেন্ডারি স্টোরেজ। আচ্ছা, সফটওয়্যার কি সবসময় সেকেন্ডারি স্টোরেজ থেকেই এক্সিকিউটেড হবে, প্রাইমারি থেকে হতে পারে না? সফটওয়্যার ইজ এক্সিকিউটেড ডাইরেক্টলি ফ্রম সেকেন্ডারি স্টোরেজ, সবসময় কি সেকেন্ডারি থেকে হবে, প্রাইমারি থেকেও তো হতে পারে। ওকে, আচ্ছা, মাইক্রোসফট এক্সেল ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল এটা কি সিস্টেম সফটওয়্যার নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? ভাবুন, এটা কি সিস্টেম সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার? আমরা নিজেদের ইউজ করি, আমরা নিজেদের কাজের জন্য এটা ইউজ করছি না। আমরা মাইক্রোসফট এক্সেল কি করছি, নিজেদের কাজের জন্য ইউজ করছি। ওকে, তাহলে এটাও ভুল। বলেছে কি লগর ইজ অ্যান এক্সাম্পল অফ স্পাইওয়্যার, এটা তো ঠিক আছে, কি লগর হচ্ছে স্পাইওয়্যার। ওকে, অ্যান এক্সেল ওয়ার্কবুক মে কন্টেন মাল্টিপল স্প্রেডশিট, যেটা আমি একটু আগে বললাম, একটা এক্সেলের মধ্যে কি থাকে, অনেক পেজ থাকে, এক একটা পেজ হচ্ছে স্প্রেডশিট, এক একটা পেজ থাকে। একটা এক্সেলের যে পুরো ফাইলটা, তার ভিতরে অনেকগুলো পেজ থাকতে পারে, এক একটা পেজকে বলা হয় স্প্রেডশিট। ঠিক আছে, স্প্রেডশিট বলা হয়। তাহলে একসঙ্গে কি অনেক থাকতেই পারে, তাহলে সি এবং ডি 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ওকে, এবার দেখুন, বলেছে হুইচ টার্ম ইজ নট রিলেটেড টু কম্পিউটার হার্ডওয়্যার, কোনটা কম্পিউটার হার্ডওয়্যার না? বাস, সুইচ, উইন্ডোজ, মাউস, কোনটা হার্ডওয়্যার না? আমরা সকালেও যে ক্লাস করেছিলাম, সেই সকালের ক্লাসেও পড়েছিলাম বাস, সুইচ, এগুলো কিসে ইউজ হচ্ছে, এগুলো আমাদের ওয়াইফাইয়ে থাকছে, এগুলোকে আমরা স্পর্শ করতে পারি। আচ্ছা, উইন্ডোজ কি? উইন্ডোজ তো অপারেটিং সিস্টেম, আমরা মাত্রই না পড়লাম অপারেটিং সফটওয়্যার, আমরা মাত্র পড়লাম না অপারেটিং সফটওয়্যার, ওএস উইন্ডোজ কি স্যার ম্যাডামরা মাত্র পড়লাম, অপারেটিং সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজ। তাহলে তো অপারেটিং সফটওয়্যার, উইন্ডোজকে আপনি স্পর্শ করতে পারবেন না, তাই 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।